নামিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। আপনারাও চাইলে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন আজকে বানালাম সয়াবিনের রেসিপি। দেখুন সয়াবিনটাকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি। এরপর দেখুন এখানে কেটে রেখেছি আলুগুলোকে একটু হালকা করে সিদ্ধ করে নেব। নিরামিষ দিনে এইভাবে একবার সয়াবিনের তরকারিটা বানিয়ে দেখবেন। শুক্তোটা আমি চাপিয়েছি, এতে একটু দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমি আলুটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেবো। মশলার জন্য নিয়ে নিলাম দেখুন টমেটো কুচো, আদা বাটা, জিরে বাটা আর একটু ধনে পাতা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এবার সোয়াবিনগুলোকে জল থেকে নিচড়ে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, আর দেখুন সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এভাবে আমি একটু মাখিয়ে রেখে দেব 2 মিনিট 3 মিনিটের জন্য। এটা গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। দেখুন তেল দিয়ে দিলাম। দেখতে পেয়েছেন, তেলটাকে একটু গরম হতে দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সয়াবিনটাকে তেলে এরকম হালকা করে একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল কালারটা আসে ততক্ষণ কিন্তু এটা ভাজতে থাকবো। এখন লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছেন। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবার তেল দিয়েছি, দেওয়ার পর আমি একটু আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, যাতে না ভাজা হয়ে যায়, সেই জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আবার তেল দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নুনটা দিয়ে দিলাম যাতে তরকারির কালারটা ভালো হয়। দেখুন এবার দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি ওতে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ফোড়নটাকে এরকম করে ভাজতে থাকবে যতক্ষণ না লাল হয়। লাল হয়ে এসছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, কুচনো করে রাখা টমেটো কুচি, যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এটাকে আমি নাড়তে থাকবো। এর উপরে দিয়ে দিলাম নুন, যাতে টমেটোটা চট করে গলে যায়। দিয়ে দিলাম আদা বাটা। যতক্ষণ না আদার খালি গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। আদার গন্ধটা চলে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। আদার গন্ধটা চলে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে বাটা। এটাকে আমি এবার নাড়তে থাকবো। দেখুন জিরেটা নাড়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, কারণ আগে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে রেখেছি, তাই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এটাকে এবার নাড়তে থাকবো, না লেগে যায় তার জন্য দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে একটু জল। এটাকে নাড়তে থাকবো। দেখুন এবার এটাতে ফুট ধরেছে। ফুট ধরতে আমি এই যে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এভাবে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে এটাকেও আমি একটু নাড়তে থাকবো। নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, দেখতে পেয়েছেন। দিয়ে এটাকে নিয়ে নেবো। যেহেতু এটা জিরে আদার তরকারি, সেহেতু বেশি জল দেওয়া যাবে না, একটু কষা কষা মতন রাখতে হবে। আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অনেকেই তো রিচ খেতে চান না, সেই জন্য এভাবে আর একটু বানিয়ে দেখবেন। দেখুন এর মধ্যে আর একটু জল দিতে হবে।
এটা যখন ফুট ধরবে আমি তখন সেভাবে নামিয়ে নেব। এখন তরকারিটা হয়ে গেছে, কালারটা দেখতে পেয়েছেন। এবার এটাকে হচ্ছে আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। আপনারাও চাইলে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন।